স্কুল যে কি কোশ্চেন করে বুঝি না। অ্যাসিটিক অ্যাসিড ইজ এ মনোকার্বক্সিলিক অ্যাসিড বিকজ ইট হ্যাজ অনলি ওয়ান C/H গ্রুপ। তোকে যদি বলতো ডাইকার্বক্সিলিক অ্যাসিড তার মানে কি দুখানা C/H গ্রুপ আছে, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড মানে কি তিনখানা C/H গ্রুপ আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? বিকজ আচ্ছা এই কোশ্চেনটা দিতে পারতো হচ্ছে হোয়াই অ্যাসিটিক অ্যাসিড ইজ এ মনোবেসিক অ্যাসিড, এটাও অনেকটা বেটার হতো। তোকে বলেছে হোয়াই অ্যাসিটিক অ্যাসিড ইজ এ মনোকার্বক্সিলিক অ্যাসিড, মনোকার্বক্সিলিক অ্যাসিড মানে কি একখানা C/H গ্রুপ আছে, তাই জন্য ওটা হচ্ছে ভাই মনোকার্বক্সিলিক। বুঝলি? যেরকম কোশ্চেন সেরকম অ্যান্সার, বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, অ্যামোনিয়া গ্যাস ইজ কালেক্টেড বাই দ্য ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার। হোয়াই ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার? লাইটার দেন এয়ার, ওই জন্য ওটাকে ডাউনওয়ার্ড পাঠাতে হবে। বুঝেছিস? চল তাহলে আমাদের কত নাম্বার কম আছে এখন অবধি? তাহলে 10 কম, তাই তো? কোশ্চেন নাম্বার 6, লাস্ট কোশ্চেন, চারটের মধ্যে লাস্ট কোশ্চেন। নেম দ্য ফলোইং দ্য অক্সাইড ওর অফ আয়রন। অনেকগুলো আছে, রেড হেমাটাইট, ব্রাউন হেমাটাইটও আছে কিন্তু, ঠিক আছে। দ্য কার্বনেট ওর অফ জিঙ্ক। ZnCO3 কি নাম ছিল বলতে? ক্যালামাইন। পড়ছে মনে? দেবব্রত পড়েছিস কি? নেক্সট হচ্ছে স্টেট 1 অবজারভেশন, অ্যামোনিয়া গ্যাস ইজ বার্নড ইন এয়ার। এ তো পারি। অ্যামোনিয়া গ্যাস ইজ বার্নড ইন এয়ার, NH3 + O2 রিয়াকশন, অ্যাবসেন্স অফ প্ল্যাটিনাম, প্রেজেন্স অফ প্ল্যাটিনাম, ধরে ধরে করা আছে ওখানে। অবজারভেশন লিখবি। তারপরে ডাইলিউট HCl ইজ অ্যাডেড টু অ্যাকোয়াস সলিউশন অফ সোডিয়াম বাইসালফাইড। আবার ডাইলিউট HCl প্লাস সোডিয়াম বাইসালফাইড, আবার বাইসালফাইড। বাইসালফাইড মানে NaHSO3, এটা পারবো, এটা আছে তোর বইতে। বাইসালফাইডের সাথে রিয়াকশন দেখ, আছে আছে, বার কর HCl এর রিয়াকশন বার কর, HCl প্লাস NaHSO3 আছে, দেখ রিয়াকশন। প্রোডাক্ট হবে কি SO2 প্লাস, হ্যাঁ HCl প্লাস NaHSO3 বাইসালফাইডের সাথে রিয়াকশন বার কর। পেয়েছিস তো খুঁজে? HCl প্লাস NaHSO3 রিয়াকশন আছে, দেখ বাইসালফাইড আছে না HSO3 এর সাথে রিয়াকশন, সালফাইড আর বাইসালফাইড পরপর আছে। চল পেয়ে গেছিস, চুপ আছিস মানে পেয়ে গেছিস। বাইসালফাইড পেয়েছিস, HSO3 পরের পেজে আছে বাইসালফাইড, বাইসালফাইড এখানেও আছে, আরে এখানেও আছে, সেলিনাতে বার কর, পরের পেজটা উল্টা না, বাইসালফাইড তা আছে তো, লিখবি, ঠিক আছে। নেক্সট বলেনি তো অবজারভেশন। আচ্ছা স্টেট 1 অবজারভেশন কি হচ্ছে, প্রোডাক্টগুলো কি কি হচ্ছে বল? প্রোডাক্টগুলো হচ্ছে H2O, NaCl আর SO2, তাহলে দেবো SO2 হলো গিয়ে কি স্মেল জানি, পাঞ্জেন্ট স্মেল, ঠিক আছে। SO2 স্মেল কোথায় লেখা আছে? আচ্ছা SO2 স্মেল কোথায় লেখা আছে বলে দিচ্ছি, বইতে কোথায় লেখা আছে মুখস্থ করবি। কোথায় আছে বলতে? প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতে SO2 এর প্রপার্টির মধ্যে লেখা আছে। তো SO2 স্মেল দিয়ে বলবি। SO2 এর কালার হয়? SO2 এর কালার হয় কি? হ্যাঁ কেউ একটা হুম বলছিস আর কেউ একটা না বলছিস। না বলেছি, একটু সাফোকেটিং অডার, স্মেল অফ বার্নিং সালফার। SO2 কালার কি লেখা আছে বলতো? কালারলেস লেখা আছে না? হ্যাঁ কালার থাকবে, ঠিক আছে তাহলে ওটা লিখবি। SO2 বেরিয়েছে মানে ওটার এবার যা স্মেল আছে সেটা দিয়ে বলে দিবি। নেক্সট কোশ্চেন, দেবব্রত দেখছিস কোশ্চেন? পরের কোশ্চেন বলেছে কপার সালফেট সলিউশন ইজ ইলেকট্রোলাইজড ইউজিং প্ল্যাটিনাম ইলেকট্রোড। পারবো তো ভাই? CuSO4 সলিউশন ইজ ইলেকট্রোলাইজড ইউজিং প্ল্যাটিনাম ইলেকট্রোড, পারবো? কপার সালফেট সলিউশন ইউজিং প্ল্যাটিনাম ইলেকট্রোড আছে তো আমাদের ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারে, আছে তো কপার সালফেটের, পারবো তো? প্রচুর অবজারভেশন আছে ওখানে, ভুড়ি ভুড়ি লিখবি। নেক্সট কোশ্চেন, রাইট দ্য অ্যানোড রিয়াকশন, পারবো? ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি অফ 2 এলিমেন্টস, পরেরটা বি এর 4 নাম্বার, সরি বি এর 4 নাম্বার না 4 নাম্বারটা। ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি অফ 2 এলিমেন্টস X and Y আর 5.4 ইলেকট্রন ভোল্ট অ্যান্ড 5.1 কিলোজুল ইলেকট্রন ভোল্ট রেসপেক্টলি। কিলোজুল আবার ইলেকট্রন ভোল্ট, ইউনিট তো ভাই গন্ডগোল করে দিয়েছে। এ হয় না ভাই এসব, মানে কিলোজুল তো কিলোজুল ইলেকট্রন ভোল্ট বলে কিছু হয় না। আচ্ছা সেটা ছাড়বো না, শোন কোশ্চেনটা শোন। তোকে কি বলেছে? ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি মানে কি বলতো? ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল। আয়োনাইজেশন পোটেনশিয়াল আর আরও অনেকগুলো নাম লেখা ছিল, ওর মধ্যে একটা লেখা আছে আয়োনাইজেশন এনথালপি, এটা বলেছিলাম, ঠিক আছে। আচ্ছা আয়োনাইজেশন পোটেনশিয়াল ফার্স্ট, তার মানে কি প্রথম ইলেকট্রনটা বার করার জন্য এক্সে তোর কত এনার্জি দিতে হয়? 5.4 ইলেকট্রন ভোল্ট, আর ওয়াইতে কত এনার্জি দিতে হয়? 5.1 ইলেকট্রন ভোল্ট। এটা মানে কিলোজুলটা হবে না, ইলেকট্রন ভোল্ট, বুঝেছিস? তারপরে বলছে হুইচ ওয়ান ইজ মোর মেটালিক। আচ্ছা তুই বল কে বেশি মেটালিক হবে? যে ইজিলি ইলেকট্রন ছাড়বে, যে ইজিলি ইলেকট্রন ছাড়বে সেখানে কি তোকে বেশি এনার্জি দিতে হবে ইলেকট্রন বার করে নেওয়ার জন্য? না ভাই, সেখানে কম এনার্জি দিলেই কাজ চলে যাবে। তাহলে ওয়াই আর এক্সের মধ্যে কে বেশি মেটালিক? ওয়াই বেশি মেটালিক। বুঝতে পারলি? না বুঝলে কি করবি? বাড়ি গিয়ে হরলিক্স খেতে বলছি না, বাড়ি গিয়ে কী করবি?
বইপত্র নিয়ে বসে পড়াশোনা করবি আর নিজেকে প্রশ্ন করবি কি করছি আমি আর কদিন বাকি আছে। সেকেন্ড কোশ্চেন, হুইচ ওয়ান হ্যাজ মোর রিডিউসিং পাওয়ার, এ তো আবার সে একই গল্প, যত ভালো মেটাল তত ভালো রিডিউসিং এজেন্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন সি, হুইচ ওয়ান হ্যাজ লার্জার অ্যাটমিক রেডিয়াস, কীভাবে বুঝবো? যার আয়নাইজেশন পোটেনশিয়াল কম তার রেডিয়াস বেশি হবে স্বাভাবিকভাবেই, কারণ আয়নাইজেশন পোটেনশিয়াল কম মানে কি বলতো, বাইরের সেল থেকে ইলেকট্রন বার করতে তোকে কম কষ্ট করতে হবে, আর যত আমার রেডিয়াস কম হবে তত কি হয়, নিউক্লিয়াস আমার ইলেকট্রনকে টেনে ধরে রেখে দিয়েছে, তাহলে আমার আয়নাইজেশন পোটেনশিয়াল বেশি হবে। তাহলে এক্স ওয়াই এর মধ্যে কার আমার বেশি হবে, অ্যাটমিক রেডিয়াস যার কম, তার মানে হচ্ছে ওয়াই। বুঝলি? বোঝা গেল? সুন্দর কোশ্চেন। নেক্সট কোশ্চেন, তাহলে এটা কত পেলাম বলতে এখানে, এটা 10-এ 10ই পাওয়া গেল, এটা আমাদের 10 নম্বর কম চলছে। কোশ্চেন নাম্বার 7, আর গ্যাসিয়াস হাইড্রোকার্বন ওয়েস 0.70 গ্রাম, কোথায় চারটে হয়েছে, 6, 5, 4, 3, আচ্ছা ঠিক আছে, এটা তো দেখলাম এইভাবে হলে 70 হয়, বাকি দুখানে আছে, এখন দেখি ওখানে যদি 10-এ 10 হয় তাহলে এখান থেকে দুটো কমিয়ে দেবো না, 70 থেকে নাম্বার বেড়ে যাবে তাহলে। চল কোশ্চেন নাম্বার 7, হ্যাঁ কোশ্চেন নাম্বার 7 বার কর। কোশ্চেন নাম্বার 7, আর গ্যাসিয়াস হাইড্রোকার্বন ওয়েজ এত গ্রাম অ্যান্ড কন্টেন্স 0.60 গ্রাম, কথা বলিস না, কার্বন, ফাইন্ড দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড ইফ ইটস মলিকুলারিটি 70, এই কোশ্চেনটা ক্লাসে করা, এটা ক্লাসে করেছিলাম। আর গ্যাসিয়াস হাইড্রোকার্বন ওয়েজ 0.70 গ্রাম অ্যান্ড কন্টেন্স 0.60 গ্রাম অফ কার্বন, আচ্ছা টোটাল মাস হচ্ছে কত, 0.70, কার্বনের মাস 0.60, তাহলে হাইড্রোজেনের মাস কত বলতো, 0.7 - 0.6। কেন বললাম হাইড্রোজেন, কারণ হাইড্রোকার্বনের মধ্যে তো, কথা বলি শোন, কারণ হাইড্রোকার্বনের মধ্যে তো আমার শুধুমাত্র হাইড্রোজেন আর কার্বনই থাকে, তাহলে আমি হাইড্রোজেনের মাস বার করলাম, কার্বনেরও মাস বার করলাম। তো কি বলেছে, ফাইন্ড দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড ইফ ইটস মলিকুলারিটিস এত এত দেওয়া আছে, তাহলে মলিকুলার ফর্মুলা বার করবো। কীভাবে মলিকুলার ফর্মুলা বার করবো, এম্পেরিক্যাল ফর্মুলা বার করবো। এম্পেরিক্যাল ফর্মুলা বার করলে আমার তারপরে তো হয়ে যাবে, কারণ তোকে দেবো মলিকুলার ফর্মুলা দেওয়া আছে, মলিকুলার ওয়েট দেওয়া আছে, তাহলে এম্পেরিক্যাল ফর্মুলা কীভাবে বার করবো বলতো, এম্পেরিক্যাল ফর্মুলা কীভাবে বার করে, পার্সেন্টেজ দেওয়া থাকলেই তো হয়ে গেল, খেলা শেষ, পার্সেন্টেজ দেওয়া থাকলে খেলা হয়ে গেল। আচ্ছা এবারে আমার কাজ কী হবে বলতে, এগুলোর মধ্যে কার্বনের পার্সেন্টেজটা বার করে নেওয়া, হাইড্রোজেনের পার্সেন্টেজটা বার করে নেওয়া, বুঝতে পারছিস অ্যান্সারটা কি বুঝছিস, আমি কিন্তু এটা কিন্তু তোর পাড়ার মতনই ছিল। তাহলে কার্বনের পার্সেন্টেজটা কত হবে বলতো, কত হবে কার্বনের পার্সেন্টেজ, নিজে কতটা আছে বাই সবাই মিলেমিশে কতটা ইন্টু 100, এটাই তো কার্বনের পার্সেন্টেজ। তাহলে কার্বনের পার্সেন্টেজ কত হচ্ছে 0.6 বাই 0.7 ইন্টু 100, তার মানে 6/7 ইন্টু 100, কিছু একটা আসবে ভ্যালু। এই ভার্সানে রেখে দে না, এই ভার্সানে রেখে দে, তোকে পয়েন্টে নেওয়ার দরকার নেই তো, 6/7 ইন্টু 100, বুঝেছিস? সবার কাছে ক্লিয়ার? আমি কিন্তু ধরে ধরে করাচ্ছি না, কিন্তু বাড়ির লোকের সাথে কথা বলবো আজকে। 6/7 ইন্টু 100 বোঝা গেছে? পার্সেন্টেজ করার দরকার নেই তোর, পরে আবার তো কাটাকুটি হবে, তো দেখ ওটা কেটে যাবে। তাহলে 6/7 ইন্টু 100 বুঝলি? হাইড্রোজেনের পার্সেন্টেজ কত বেরোবে, 100/7, হাইড্রোজেন নিজে কতটা আছে বাই সবাই মিলেমিশে কতটা ছিল ইন্টু 100, হাইড্রোজেন নিজে কতটা আছে এইমাত্র বার করলাম 0.1 বাই টোটাল কত আছে 0.7, তাহলে 0.1 বাই 0.7 ইন্টু 100, তার মানে 1/7 ইন্টু 100, তার মানে 100/7। তাহলে আমি কার্বনের পার্সেন্টেজ পেয়েছি, হাইড্রোজেনের পার্সেন্টেজ পেয়েছি। এইবারে এম্পেরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করা স্টার্ট করবো। কীভাবে করবো? তাহলে শুরু কর, খাতায় কর এবার বাকিটা। তোকে কোশ্চেনে দেওয়া আছে কি, কার্বন ইকুয়ালস টু 600/7, লেখ পার্সেন্টেজ অফ কার্বন ইকুয়ালস টু 600/7। তোকে কোশ্চেন দেওয়া আছে, মানে এই মাত্র তুই বার করলি, লেজি হোস না, তাড়াতাড়ি কর দেবব্রত। পার্সেন্টেজ অফ কার্বন ইকুয়ালস টু 600/7, তাই তো? আর পার্সেন্টেজ অফ হাইড্রোজেন ইকুয়ালস টু 100/7, তাহলে তোকে বার করতে হবে এম্পেরিক্যাল ফর্মুলা। 600/7, আরে পার্সেন্টেজ অফ কার্বনের পার্সেন্টেজ সাইন দিয়ে তারপরে সি লিখলেই তো হয়ে যেত তোর। পার্সেন্টেজ অফ হাইড্রোজেন 100/7, তাহলে এবার তুই এম্পেরিক্যাল ফর্মুলা বার কর। তারপর simplest ratio, দাঁড়াবো কেন? আরে স্যার তোমাকে বলছিলাম আমাকে বলছি।
কত আসলো বলতো? আচ্ছা এদিকে দেখা, বেসিক্যালি কীভাবে করছিস, যেভাবে করে তাহলে অ্যাটমিক রেশিও কী হবে, পার্সেন্টেজ গিভেন বাই অ্যাটমিক মাস, পার্সেন্টেজ গিভেন তো দেওয়াই আছে, ডিভাইডেড বাই কার্বনের কাছে কত হবে। আচ্ছা এবার একটু টাকা এদিকে, এটা হচ্ছে কার্বন হাইড্রোজেন, পার্সেন্টেজ কত আছে 600/7, 100/7, অ্যাটমিক রেশিও কত হবে আমি লিখিনি উপরে উপরে, অ্যাটমিক রেশিও কত হবে 600/7 ডিভাইডেড বাই 12, হাইড্রোজেনের কত হবে 100/7 ডিভাইডেড বাই 1, কারণ হাইড্রোজেন আমার 1 হয়। তারপরে কি হবে তাহলে রেশিও, এটার ভ্যালুটা কত আসছে বলতো 7.1, এটার ভ্যালু আসবে 7.1, আর এটার ভ্যালুটা কত আসছে 14.2। ওকে, তারপরে কী করবো সিম্পলেস্ট রেশিও করার জন্য যেটা কম সেটা দিয়ে ভাগ করতে হবে দুটোকে, 7.1 14.2, তাহলে 7.1 দিয়ে ভাগ করলাম, তাহলে সিম্পলেস্ট রেশিও আসলে হচ্ছে 1:2। ওটা 7 × 12 আচ্ছা পার্সেন্টেজ গিভেন বাই অ্যাটমিক মাস, তাই তাহলে আমার রেশিও কত আসলো, তাহলে সিম্পলেস্ট রেশিও হচ্ছে 1:2, তাহলে এম্পেরিক্যাল ফর্মুলা কত C1H2, C1H2 হচ্ছে আমার এম্পেরিক্যাল ফর্মুলা, C1H2 এম্পেরিক্যাল ফর্মুলা, তাহলে মলিকুলার ফর্মুলা কীভাবে বার করবো, এম্পেরিক্যাল মাস কত হবে তাহলে, এম্পেরিক্যাল মাস হবে হচ্ছে কত 12 আর 2 14, তাই তো 14, আর তোর মলিকুলার মাস কত দেওয়া আছে বলতো কোশ্চেনের মধ্যে, কি বলছিস, মলিকুলার মাস দেওয়া আছে হচ্ছে 70, তাহলে মলিকুলার মাস হচ্ছে 70, আমার কাছে ফর্মুলা কি আছে মলিকুলার মাস ইকুয়ালস টু n ইন্টু এম্পেরিক্যাল মাস, তাহলে n এর ভ্যালু কত হবে বলতো 5, তাহলে আমার মলিকুলার ফর্মুলা কত হবে, মলিকিউলার মাস তো 0.70 গ্রাম, মলিকুলার ফর্মুলা তাহলে কত হবে C5H10, 0.70 গ্রাম দেওয়া আছে যে, মলিকুলার মাস দেওয়া আছে, ফাইন্ড দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড ইফ ইটস মলিকুলার ওয়েট ইজ 70। ও আচ্ছা বুঝতে পেরেছি কীভাবে, আমি এখানে দেখে দেখে টুকতে বলছি না, ব্যাপারটা বোঝা গেছে, যেভাবে করে সেভাবে করলাম। চল পরের কোশ্চেন, তাহলে এটা 3 নাম্বার, পুরো 3 নাম্বার পাওয়া গেল একদম। নেক্সট কোশ্চেন 7-2, জিঙ্ক ব্লেন্ড ইজ রোস্টেড ইন এয়ার, ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস অফ সালফার ডাইঅক্সাইড লিবারেটেড বাই 776 গ্রাম জিঙ্ক ব্লেন্ড, জিঙ্ক ব্লেন্ড ইজ রোস্টেড ইন এয়ার, calculate the number of moles of sulfur dioxide liberated by 776 gram of zinc blend। আচ্ছা ইকুয়েশন কি হবে, জিঙ্ক ব্লেন্ডের রোস্ট ইন এয়ার, তার মানে কি বলতো জিঙ্ক ব্লেন্ডের ফর্মুলা কি ZnS, রোস্টিং মানে কি ZnS এর সাথে কার রিঅ্যাকশন করাবো ZnS প্লাস O2, প্রোডাক্ট কি হবে Zn প্লাস SO2, কোন চ্যাপ্টার মেটালার্জি চ্যাপ্টার, কিন্তু এই কোশ্চেনের মধ্যে মেটালার্জি আর মোল স্টয়চিওমেট্রি একসাথে করে কোশ্চেন দেওয়া আছে, এটাই বিউটি এই কোশ্চেনটা। তাহলে ফার্স্ট আমি লিখলাম কি বলতো ইকুয়েশনটা তাহলে কি হলো ZnS প্লাস O2, Zn প্লাস SO2, ZnS প্লাস O2 অ্যারো দিয়ে Zn প্লাস SO2, কোন চ্যাপ্টার, এটা মেটালজি চ্যাপ্টারের পার্ট। নেক্সট কি বলছে, নেক্সট না শুরুই হয়নি এখন কিছু, বলছে দ্য নাম্বার অফ মোলস অফ সালফার ডাইঅক্সাইড লিবারেটেড বাই 776 গ্রাম Zn জিঙ্ক ব্লেন্ড, তাহলে তোর কাছে যদি ZnS এর অ্যামাউন্ট থাকে 776 গ্রাম, তাহলে SO2 কতটা আমার কত গ্রাম প্রডিউস হয়েছে বা নাম্বার অফ মোল কত হলো, বুঝতে পেরেছিস কোশ্চেন বোঝা গেছে, কি বুঝলি ZnS প্লাস O2 Zn প্লাস SO2, তোকে বলেছে ভাই ZnS তোর কাছে কত আছে 776 গ্রাম, তাহলে SO2 আমার কত মোল প্রডিউস হবে, কীভাবে বার করব, আমি তো গেলুসাক্সের ফর্মুলা থেকে কি জানি দেখ 1 মোল ZnS থেকে পাই 1 মোল SO2, গেলুসাক, বুঝতে পেরেছিস, আমার কাজ কী হবে 776 গ্রাম ZnS মানে কত মোল বার করা, বার করলেই খেলা শেষ। তাহলে 776 গ্রাম মানে কত মোল হবে, মাস দিবেন 776, মোলার মাস কত ZnS এর নিশ্চয়ই দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে দেখ নিচে, জিঙ্ক হচ্ছে 65, সালফার হচ্ছে 32, বার করবো 65 প্লাস 32, বোঝা গেছে, আমি এখন অঙ্ক ধরে ধরে করতে বলছি না, আমি জাস্ট বুঝিয়ে দিলাম, বাড়ি গিয়ে তুই করলে করবি না করলে না করবি, বোঝা গেল, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম কি দেখ মাস গিভেন বাই মোলার মাস করে আমি বার করলাম কি ZnS এর মোলার মাস করলাম, ওখান থেকে মোল বেরোলো, একটা মোল বেরোলো, কত মোল বেরোবে 8 মোল বেরোলো ধর, তার মানে আমি জানি দেখ 1 মোল ZnS থেকে পাই 1 মোল SO2, 8 মোল ZnS থেকে পাবো 8 মোল SO2, আমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার বেরিয়ে গেল।
সিম্পল কোশ্চেন, একদম সিম্পল। সেকেন্ড কোশ্চেন, দ্য ওয়েট অফ ZNS রিকোয়ার্ড টু প্রডিউস 22.4 লিটার SO2 at STP। দ্য ওয়েট অফ ZNS রিকোয়ার্ড টু প্রডিউস 22.4 লিটার SO2 at STP। দেখে কি বুঝলাম বলতো? STP-তে 22.4 লিটার মানে কত মোল? STP-তে 22.4 লিটার মানে কত মোল? STP-তে 22.4 লিটার মানে কত মোল বলতো? এক্স্যাক্টলি, STP-তে 22.4 লিটার মানে হচ্ছে 1 মোল। কোথায় ছিল? মোলার ভলিউম, ওই সব পার্টগুলোর মধ্যে আছে। অ্যাভোগাড্রো ল পড়ছে মনে? ক্লাসে ধরে ধরে করেছিলাম এগুলো অঙ্কগুলো। STP-তে 22.4 লিটার মানে 1 মোল। যে কটা অঙ্ক করেছি এখানে মোল স্টয়সিওমেট্রি বাড়িতে গিয়ে করবি, ঠান্ডা মাথায় ভেবেচিন্তে করবি। পড়াশোনাটা তোর হাতে, কিন্তু না করলে, পালিয়ে গেলে, বোঝা গেছে? তাহলে আমি মোল পেলাম কত? 1 মোল। তাহলে ZNS তোকে কত মোল বানাতে বলেছে? 1 মোল বানাতে বলেছে, তাই দেখ। সরি, দ্য ওয়েট অফ জিঙ্ক ব্লেন্ড রিকোয়ার্ড টু প্রডিউস 22.4 লিটার SO2 at STP। 22.4 লিটার মানে তো 1 মোল। তোকে তার মানে 1 মোল SO2 বানাতে বলছে। তাহলে আমার ZNS কত লাগবে? 1 মোল লাগবে। তাই তো হয়ে গেল, দেখ। দ্য ওয়েট অফ জিঙ্ক ব্লেন্ড রিকোয়ার্ড, তাহলে কত করবো? মোল পেয়ে গেলাম, ZNS হচ্ছে 1 মোল। তাহলে ওয়েট কীভাবে বার করবো? তাহলে ZNS আমার লাগবে কত? 1 মোল। বুঝতে পেরেছিস? বুঝলি? ZNS আমার লাগবে কত? 1 মোল। ওয়েট কীভাবে বার করবো? আমি জানি ZNS এর মোল 1 ইকুয়ালস টু কী হবে? মাস গিভেন বাই মোলার মাস। আমার তো মাস গিভেনটাই দরকার, ওয়েটটাই তো দরকার। ওয়েটটা আমি ওখান থেকে বার করবো। বুঝেছিস? বোঝা গেল? কোশ্চেন নাম্বার পরেরটা বুঝেছিস? চল, এখান থেকে আরও কত নাম্বার উঠলো? আরও বাকিটা উঠলো। নেক্সট কোশ্চেন, 3 A, 2 সলিউশনস X and Y have pH values 4 and 10 respectively. ফার্স্ট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক? কোনটা বেশি অ্যাসিডিক? আচ্ছা, এইবারে দেখ দুখানাই তো দেওয়া আছে ভাই, এ তো আরও গন্ডগোল করে ফেললো। তোর কাছে দুখানা সলিউশন দেওয়া আছে XY, একটার বলেছে pH 4, একটা ঠিকই আছে, একটা 4, একটার হচ্ছে 10। কোনটা বেশি অ্যাসিডিক? X, ঠিক আছে, যার pH কম। সেকেন্ড, হুইচ ওয়ান উইল গিভ আ পিঙ্ক কালার উইথ ফেনফথ্যালিন? ভাই সব জানিস, ইন্ডিকেটার ফেনফথ্যালিন, পারবি। সেকেন্ডটা, বি, দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যান অ্যাটম ইজ 2882, মানে বেসিক্যালি কার কথা বলছে বলতে? ক্যালসিয়াম। বুঝে গেছি, 2882 মানে ক্যালসিয়াম। টু হুইচ পিরিয়ড উইল দিস এলিমেন্ট বিলং টু? এ তো আমি এমনি বুঝতে পারছি ভাই। পিরিয়ড কত হবে? 4 নাম্বার। পিরিয়ড এমনি কীভাবে বার করে? কতগুলো সেল, যতগুলো সেল ততগুলো পিরিয়ড, বুঝলি? তারপরটা বলছে কি, তাহলে এখানে দেখা দেখ 10-এ 10 উঠলো, তাহলে আগের একটা বাদ। এখান থেকে 10-এ 10 উঠলো, তাহলে আগের একটা বাদ। তাহলে আমাদের মার্কস কত হলো? 72 চলে গেছে। এবার লাস্ট কোশ্চেন নাম্বার 8, ডিস্টিংগুইশ বিটুইন দ্য ফলোয়িং পেয়ার্স বাই গিভিং ওয়ান কেমিক্যাল টেস্ট। 8-এর 1-এর A CuSO4 আর ZnSO4। এটা পারবো তো? এটা অ্যানালাইটিক্যালের কোশ্চেন। কপার সালফেট আর জিঙ্ক সালফেট কীভাবে করবো বলতে? এদের মধ্যে ডিস্টিংগুইশ NaOH দেবো ভাই, প্রেসিপিটেটের কালার আলাদা হবে, ঠিক আছে। বি এরটা Na2SO4 আর NaNO3, ইয়ারে এসেছিল, আগের দিনই করছিলাম। Na2SO4 NaNO3 কীভাবে করবো? লিখেছিলাম না আগের দিন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে লেখা আছে, পড়ে নিতে বলেছিলাম। Na2SO4 NaNO3, ঠিক আছে। তারপরেরটা, তাহলে এখান থেকে 8-এর 2, ড্র ইলেকট্রন ডট ডায়াগ্রাম অফ হাইড্রোনিয়াম আয়ন। ভরিয়ে ভরিয়ে পারবো আঁকতে, পারবো আঁকতে। 3 নাম্বার, গিভ ব্যালেন্সড কেমিক্যাল C2H4Br2 প্লাস KOH, অ্যালকোহলিক KOH। পারবো এটা? কী হবে বলতো? ইথিলিন ফর্ম হবে। ইথিলিন হবে না ভাই, অ্যাসিডিলিন ফর্ম হবে, KBr ফর্ম হবে। কোন চ্যাপ্টারের রিয়াকশন? অ্যাসিডিলিন ফর্ম হবে। কোন চ্যাপ্টারের রিয়াকশন? অর্গ্যানিক তো বটেই ভাই, অর্গ্যানিক তো একটা বড় কথা হয়ে গেল। অ্যালকাইনের প্রিপারেশন, অ্যালকাইনের প্রিপারেশনের মধ্যে আছে। ওকে। বি, C2H5OH প্লাস CH3COOH ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4। কোন চ্যাপ্টারের রিয়াকশন? অ্যালকোহল চ্যাপ্টারের রিয়াকশন। আবার কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের রিয়াকশন। কোনটা বলতে? এটা এস্টারিফিকেশন রিয়াকশন, এটা এস্টারিফিকেশন রিয়াকশন। তারপরটা সি, C2H5Cl প্লাস Cl2, ইথাইল ক্লোরাইড প্লাস Cl2। আচ্ছা, Cl2 ইউভি লাইটটা দেয়নি, C2H5Cl প্লাস Cl2 ওটা একটা ইউভি লাইট হবে অ্যারোর উপরে। কী হবে প্রোডাক্ট? একটা H সরে গিয়ে ওর জায়গায় Cl ঢুকবে, আর বাই প্রোডাক্ট হবে 4টা HCl। বুঝতে পেরেছিস? ওটা Cl2 আর ইউভি লাইট হতো, বুঝলি কি? তাহলে কী হলো বলতো? দেখ, C2H5Cl প্লাস Cl2 আর ইউভি লাইট দিলে আমার কী হবে? একটা হাইড্রোজেন সরে ওর জায়গায় ঢুকবে হচ্ছে ক্লোরিন। তাহলে কী হবে বলতো প্রোডাক্টটা? এটা দেখ, C2H4, তাই তো, C2H4Cl, আরেকটা Cl ছিলই। তাহলে কী লিখবো? একবারে C2H4Cl2। তুই কি এইভাবে লিখিস? C2H4Cl লিখবি? H2 কে কিন্তু HHও বলিস?
তাহলে C2H4Cl2 প্লাস JCl বেরোলো, ওটা আমার HCl এর সাথে H এর সাথে লেগে HCl মানে এটাই তো আমার দেখ নর্মাল রিয়াকশন হয়েছে, যেটা করেছিস মিথেনের মধ্যে Cl2 UV লাইট দিলি, তাহলে এটা হচ্ছে আমার রিয়াকশন, বোঝা গেছে? আচ্ছা তারপরে 4 আইডেন্টিফাই দ্য ফলোয়িং আ গ্যাস হুইচ টার্নস নেসলার রিএজেন্ট ব্রাউন, কোনটা হবে? অ্যামোনিয়া, মনে পড়ছে? B. The anion present in the salt which produces a gas on reaction with dilute sulfuric acid which turns acidified potassium dichromate from orange to green. সালফাইট হতে পারে, সালফাইট SO3 - 2। SO2 হবে না? আরে তোকে বলেছে দ্য অ্যানায়ন প্রেজেন্ট ইন দ্য সল্ট হুইচ প্রডিউসেস আ গ্যাস, গ্যাসটা হচ্ছে SO2 অন রিয়াকশন উইথ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড হুইচ টার্নস অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট ফ্রম অরেঞ্জ টু গ্রিন। তার মানে SO2 পেতে গেলে আমাকে সালফাইট রাখতেই হবে স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে, SO3 - 2, বুঝতে পারছি? এটা প্রিভিয়াস ইয়ারও এসছে, ক্লাসেও করেছি। তার মানে আমার অ্যানায়নটা কী হবে ভাই? সালফাইড, বোঝা গেল? SO3 - 2। দ্য সাবস্টেন্স প্রডিউসড বাই দ্য অ্যাবজর্পশন অফ SO3 ইন H2SO4, কোথায় এটা? ওলিয়াম, H2S2O7 ফর্ম হবে। এটা কি কোন প্রসেসের লাস্ট স্টেপ? লাস্ট স্টেপ না, লাস্টে আগের স্টেপটা ছিল, কোথায় বলতো? এটা কন্ট্যাক্ট প্রসেস। তাহলে এখানে কত হলো? 10 এ 10, ওদিকে কত বাদ চলে গেল? 2। তাহলে আমাদের কত হচ্ছে? 80-তে কত পাওয়া উচিত এই কোশ্চেনে? 74। জাস্টিফাইড কত পাওয়া উচিত? ওকে, খুব ভালো কথা, তাহলে আমি লিখে রাখলাম, ঠিক আছে, কত পাওয়া উচিত ছিল। কত বল না। হ্যাঁ, এমন কিছু না। চল এবার চলে যাই হচ্ছে বার কর ডিপিএস নিউ টাউন। পড়াবো না কেন? বার কর ডিপিএস নিউ টাউন, বার কর ডিপিএস নিউ টাউন ডিসেম্বর, দেখ পিডিএফের মধ্যে আছে। কোনটা? ডিপিএস নিউ টাউন ডিসেম্বর, ঠিক আছে, বার করেছিস? মে তো। ও বার করেছিস? ডিপিএস নিউ টাউন ডিসেম্বর বার করেছিস? আইপিএস নিউটন তোমার ভালোবাসা কি হয়েছে? সেপ্টেম্বর ভাল লাগছে না? কি বললি ভাল লাগছে না? আরে স্যার না, আমি অন্য কথা বলছি। প্রথমেই পাঠিয়েছে। হয়েছে, চল। আচ্ছা ডিপিএস নিউ টাউন ডিসেম্বর, ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 এর 1, দ্য অ্যাটমিক মাসেস অফ সালফার অক্সিজেন, বাবা কী সব দেওয়া আছে, অ্যান্ড হিলিয়াম আর এত এত এত, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য নাম্বার অফ মলিকিউলস ইন, আচ্ছা নাম্বার অফ মলিকিউল বার করতে হবে, তাহলে ধরে ধরে বার করবো, এটা ধরে ধরে করলে পেরে যাবো, কীভাবে করবো? ডিসেম্বর নাম্বার অফ মলিকিউল বার করতে হবে। মানডে টেস্ট বার করেছি। 32 গ্রাম সালফার, 32 গ্রাম সালফার মানে কি হবে? ফার্স্টে মোল বার করব, তাই তো, মোল বার করব যত, আচ্ছা মোল কত হবে 32 গ্রাম সালফারের? মাস গিভেন 32 ডিভাইডেড বাই মাস হচ্ছে মোলার মাস কত? 32, তাহলে 1 মোল। 16 গ্রাম অফ অক্সিজেন, 16 গ্রাম অক্সিজেন মানে কত হবে? মাস গিভেন 16 গ্রাম ডিভাইডেড বাই মোলার মাস, অক্সিজেনের মোলার মাস কত হয়? অক্সিজেন O2 মানে 32, তাহলে 16/32, বুঝতে পেরেছিস? তার মানে কত হলো? হাফ মোল, বোঝা গেল? 0.5 লাস্ট একটা হিলিয়াম, হিলিয়ামের মাস গিভেন কত ভাই? 4, মোলার মাস কত দেওয়া আছে? 4, 1 তাহলে 4/4 1, তাহলে আমার কি হলো বলতো? 1 মোল সালফার, হাফ মোল অক্সিজেন আর 1 মোল হিলিয়াম বেরোলো। এম কি বলেছে? 16 গ্রাম অফ অক্সিজেন কন্টেন্স 8 টাইমস দ্য নাম্বার অফ মলিকিউলস অ্যাজ 4 গ্রাম অফ হিলিয়াম। 16 গ্রাম অক্সিজেন কন্টেন্স 8 টাইমস দ্য নাম্বার অফ মলিকিউলস অ্যাজ 4 গ্রাম অফ হিলিয়াম। না এটা তো ভুল। না ভুল 16 গ্রাম অফ অক্সিজেন কন্টেন্স হাফ দ্য নাম্বার অফ মলিকিউলস, একটা ঠিক আছে, হাফ মোল বেরোলো, ওটাতে দেখ আমার 1 মোল বেরিয়েছিল, তাহলে হাফ মানে তো ওটার হাফ, তাহলে আমার কোনটা ঠিক? এটা অনলি এম এন, তাহলে অপশন মানে হচ্ছে সি, বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্ট, ওই দেখ আবার সেই কোশ্চেন, ইলেকট্রো রিফাইনিং অফ কপার, তো আমাদেরটা রিসার্ভার ছেপে দিয়েছে। ওই তো ওটাই, ওটা তোদেরটা ছেপেছে বা ওরা তোদেরটা ছেপেছে, ওটা না, সবাই হচ্ছে স্যাম্পল পেপার ছেপেছে, স্যাম্পল পেপার এই কোশ্চেন, হ্যাঁ এটা স্যাম্পল পেপারের ছাপা, বুঝতে পেরেছিস? আমাদের ম্যাম না বলেছে কি স্যাম্পল পেপার দেখেছিস কোনে যেভাবে এসছে ওইভাবে দিয়েছি, কিন্তু আরো টাফ করেছে আমাদের। আচ্ছা ঠিক আছে, বুঝলি, এটা এটা তো করেছি, তাহলে আমরা কত কত পেয়েছি এখন অবধি? 2 এ 2। আচ্ছা কোশ্চেন নাম্বার 3, কম্পাউন্ড পি
is heated in a test tube with sodium hydroxide solution, a paper soaked in potassium mercury iodide K2HgI4, তাই তো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড কি ছিল বলতে এটা নেসলাস রিএজেন্ট, তাই না? পটাশিয়াম মার্কিউরিক বার কর, নেসলাস রিএজেন্ট বার কর। হ্যাঁ K2HgI4 জানি। বার কর। এই 3 নাম্বারটা বলেছি কোথায় আছে? অ্যামোনিয়ার লাস্টের দিকে আছে নেসলাস রিএজেন্ট, দেখ। H2O A paper soaked in something something is held at the mouth of the test tube, turns brown, which of the following could be P? P কি হতে পারে? তাহলে যার মধ্যে ভাই অ্যামোনিয়া রিলেটেড কিছু আছে সেই আমার অ্যান্সার হবে সিম্পলি, অ্যামোনিয়াম সালফেট। তাই তো? কারণ পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের কালার কে চেঞ্জ করে? একমাত্র কে চেঞ্জ করে বলতো? কে চেঞ্জ করে? অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে চেঞ্জ করে, আর কেউ চেঞ্জ করে? না। দিদিপ্রিয়া? হ্যাঁ, পরেরটা ওদের সেম কোয়েশ্চেন। তাহলে আমার অ্যান্সার কি হবে বলতে? অ্যামোনিয়াম সালফেট। তাহলে কোশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার বোঝা গেল, অ্যামোনিয়াম সালফেট। আরে ভাই ওটা বলি তারপরে তো আসছি, তারপরে এটা দেখ সেম, চারেরটাও সেম। হ্যাঁ ওকে চল, পাঁচেরটা কথা বলিস না। সুক্রোজ রিয়াক্টস উইথ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড টু প্রোডিউস আ ব্ল্যাক স্পঞ্জি মাস, এটা কিসের এক্সাম্পল? ডিহাইড্রেশন। 6 নাম্বার, ইন দ্য সার্কিট গিভেন বিলো দ্য ল্যাম্প গ্লোস ব্রাইটলি, বল। যদি এটা বলে, যদি বলে যে কি অবজারভেশন, তাহলে কি ব্ল্যাক স্পঞ্জি মাস? হ্যাঁ, হ্যাঁ, ওটাই লিখবি। স্পঞ্জি মাস কি লিখতেই হবে? তাহলে নাম্বার দেবে না? আরে ব্ল্যাক লিখিস তাহলেই হবে, স্পঞ্জি মাস লিখবি। লিখলে কি তুই তো জানিস তো স্পঞ্জি মাস, তুই এতবার বলছিস তোর মনে থাকবেই। ও আচ্ছা। তুই আজকে 3-4 বার অলরেডি বলেছিস, ঠিক আছে? তুই বলা সম্মান তোর পক্ষে। তুই যদি পরীক্ষার দিনকে ভুলেও যাস, মানে তুই যে ইচ্ছা করে ভুলতেও চাস না, স্পঞ্জি স্পঞ্জি তোর এমনি মনে পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তারপর এটা দেখ 6 নাম্বার, ইন দ্য সার্কিট গিভেন, দেখছিস মৌলিক, ইন দ্য সার্কিট গিভেন বিলো দ্য ল্যাম্প গ্লোস ব্রাইটলি, হোয়াট কুড বি এক্স? আচ্ছা ল্যাম্প জ্বলছে, ল্যাম্প জ্বলছে মানে কি? ওটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস হচ্ছে সলিউশনের মধ্যে দিয়ে, তার মানে কি বলতো? আর সলিউশন অফ অ্যালকোহল তো হলে হবে না ভাই, অ্যালকোহল তো আমার নন ইলেকট্রোলাইট। সোডিয়াম ক্লোরাইড ইন ওয়াটার হতে পারে, সুগার সলিউশন হবে না, সুগার আমার নন ইলেকট্রোলাইট। ক্যালসিয়াম টেট্রাক্লোরাইড CCl4, ও কি পোলার না নন পোলার? সিএল না, কার্বন টেট্রাক্লোরাইড। ও সরি, কার্বন টেট্রাক্লোরাইড। ওটা কি ছিল বলতো? কার্বন টেট্রাক্লোরাইড মানে CCl4, CCl4 নন পোলার, ও নন ইলেকট্রোলাইট। তার মানে এটার অ্যান্সার হবে কি বলতো? সোডিয়াম ক্লোরাইড ইন ওয়াটার। হয়ে গেছে, চল 7 নাম্বার, টেবিল দেওয়া আছে, দিয়ে কি বলেছে? হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, এ তো আবার ক্লাসে করেছিলাম, এক্সামে সেম কোশ্চেন দিয়েছিলাম। তোকে 4খানা সলিউশন দেওয়া আছে, 4টের পিএইচ দেওয়া আছে, আচ্ছা। তোকে বলেছে H+ আয়নের কনসেন্ট্রেশন অর্ডার কি হবে? যার পিএইচ যত কম তার অ্যাসিডিটি তত বেশি, অ্যাসিডিটি বেশি মানে কি H+ আয়ন বেশি, হ্যাঁ। তাহলে পিএইচ সবচেয়ে কম কার? QS হ্যাঁ ওটাই, ER পিএইচ সবচেয়ে কম কার? 2-এর, তাহলে ওর মধ্যে H+ এর অর্ডার সবচেয়ে বেশি, বুঝলি তো? তাহলে পি হচ্ছে আমার সবচেয়ে বেশি, তারপরে কি হবে? আর, তারপরে কিউ, তারপরে এস, PRQS। হ্যাঁ মানে SQRP এখানে। হ্যাঁ, অপশন সি হচ্ছে অ্যান্সার। কত পেয়েছি এখন অবধি? 7-7। এলিমেন্টস A and B ফর্মস, 2 করে আরে 7-7 মানে তো সাথে বেশি লিখো। চল, এলিমেন্টস A and B, এলিমেন্টস A and B ফর্মস দুখানা আয়ন ইন অর্ডার টু অ্যাটেন্ড দ্য স্টেবল অক্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। কি বানায়? A+3 আর B-1। তারপর কি বলছে? এলিমেন্টস A and B বিলং টু দ্য সেম পিরিয়ড, দেয়ার গ্রুপ নাম্বারস আর সেম পিরিয়ড আছে, A আর B হচ্ছে সেম পিরিয়ডে আছে, তাহলে ওদের গ্রুপ নাম্বার কি হবে? 13 আর 17। তুই AlCl3 ভাবলেই হয়ে যাবে, দেখ অ্যালুমিনিয়াম AlCl3 ভাব, তাহলেই হয়ে যাচ্ছে। অ্যালুমিনিয়াম দিয়ে দেখতে আছে। অ্যালুমিনিয়াম প্লাস আর Cl-, আর না জানলে এটা কীভাবে করবো? 3টে ইলেকট্রন বাদ দিলে পাই হচ্ছে আমি A+3, তাহলে তুই 3টে ইলেকট্রন ঢোকা, 3টে ইলেকট্রন ঢোকালে তুই কী পাবি বলতো? বেসিক্যালি 13। এখানেই পাবো, বুঝতে পারছিস এটা? কারণ দেখ 3টে ইলেকট্রন বাদ দিলে তো এখানে হয়ে এখানে যাবে, দেখ না। বোঝা গেছে? কি দেখবি? আর Cl-, অন্যটা কী হবে? দেখ একটা ইলেকট্রন B-, তাহলে একটা ইলেকট্রন বার করে দিলে আমি এটা পাবো, বুঝতে পেরেছিস? বুঝতে পারলি? তুই সিম্পলি Al+3 কথা ভাব আর Cl- এর কথা ভাব, তাহলেই তোর অ্যান্সার চলে আসলো। সেম পিরিয়ডে বলেছে তো, সেম পিরিয়ড বলেছে। সবার কাছে কি ক্লিয়ার হয়েছে এটা? বুঝতে পেরেছিস কি? নাকি কোশ্চেনই দেখিস নি দিদি? দেবাদ্রিতা কোশ্চেনই দেখিস নি না? না স্যার আর দেখিস না। আরে স্যার দেখ Question number 9. A blue solution is observed when a piece of copper is added to something solution for half an hour. A blue solution is observed when a piece of copper is added to, আচ্ছা, কিন্তু এটা সবকটা দিয়ে কপার নাইট্রেট হবে। কপার নাইট্রেট হলে আমি কালার দেখতে পাবো হচ্ছে ব্লু, কারণ কপার নাইট্রেটের কালার।
সিলভার লেড জিঙ্ক ম্যাগনেসিয়াম। ও ওটা কি ওই ইসের আচ্ছা মেটাল অ্যাক্টিভিটি সিরিজের একটা গল্প এখানে হয়তো আছে। এটাই ভাবছি। এটা হলো গিয়ে সিলভার লেড জিঙ্ক ম্যাগনেসিয়াম, জিঙ্ক কোথায় আছে? কপার তো নিচে আছে, জিঙ্ক হলো গিয়ে উপরে আছে। জিঙ্ক ম্যাগনেসিয়াম দুজনেই কপারের উপরে। আচ্ছা এটা ছেড়ে দে, এটা পরে করবো, এটা একটু মার্ক করে রাখ। উপরে হলে তো করতে পারবে না, দুজনে আছে তো জিঙ্ক ম্যাগনেসিয়াম, দুজনেই তো উপরে আছে। দুজনেই উপরে আছে, আবার দুজনে নিচে আছে, তাহলে অ্যান্সার কি হবে? দুজনেই নিচে আছে বলতে? এটা থিওরিটিক্যাল একটু, তোকে তো একটা অ্যান্সার বার করতে হবে না ওখান থেকে। এটা সিলভার হবে। কোনটা হবে? লেডও তো নিচেই থাকে। লেড নিচে থাকে কপারে। না না, কপারের নিচে থাকে সিলভার, ঠিক আছে, কপারের নিচে সিলভার থাকে, তো সেক্ষেত্রে সিলভার নাইট্রেটই হবে। কারণ দেখ দেখ এটা কিভাবে করব, কপারের নিচে সিলভার আছে, লেড কোথায়? লেড হয়তো এখানে নেই, লেড থাকে, লেড কোথায় আছে? কপারের উপরে। ও লেড তো কপারের হাইড্রোজেনের উপরে লেড। পাব, তাই তো, পাব হচ্ছে পাব, এটা মনে আছে বলেছিলাম, একটা পাবটা হচ্ছে লেড পিবি, তারপরে আমার হাইড্রোজেন আসছে, ঠিক আছে। আচ্ছা তো এটা কিভাবে হচ্ছে, দেখ অ্যান্সারটা চালাকি টেকনিকে বার করছি। সিলভার লেড জিঙ্ক ম্যাগনেসিয়াম সবকটার মধ্যে নাইট্রেট আছে, যে আমার বেসিক্যালি কপার নাইট্রেট বানাবে তার জন্য আমি হলুদ ব্লু কালারের সলিউশন দেখতে পাবো। এবারে সিলভার লেড জিঙ্ক ম্যাগনেসিয়াম, সিলভার আছে কোথায় বলতো? কপারের নিচে, কোথায়? ওই যে সিরিজটাতে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা কপারের নিচে আছে হচ্ছে সিলভার, আর বাকি তিনজনই আছে উপরে। তার মানে এখানে যদি কিছু হয় তো সিলভারের রেসপেক্টেই যাবে, বুঝতে পেরেছি তো, অপশান দেখে বুঝলাম। তোদের স্কুলে দিদিপ্রিয়া কি বলেছে এটার অ্যান্সার? জানো আমি কিছু বলিনি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে সিলভার নাইট্রেট, বোঝা গেল। চল নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন। দ্য টেবিল গিভেন বিলো শোজ দ্য রিয়াকশন অফ আ ফিউ এলিমেন্টস উইথ অ্যাসিডস অ্যান্ড বেসেস টু evolve hydrogen gas. Which of the following pair of metals are amphoteric in nature?